পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। মৃত শ্রমিকের নাম তপন বসাক, বয়স প্রায় 50। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কালীপুজোর পর কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তপনবাবু। সেখানে তিনি একটি সংস্থায় রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় 3 মাস পর তার বাড়ি ফেরার কথা ছিল। বাড়ি ফেরার প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার সময় জানিয়েছিলেন যে তিনি জিনিসপত্র গোছাচ্ছেন এবং দ্রুত স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গত মঙ্গলবার বিকেলে কাজ থেকে ফেরার সময় অথবা স্টেশনে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গিয়েছে। গতকাল দুপুর 12:15 নাগাদ হাসপাতাল থেকে ফোন করে পরিবারের কাছে এই দুঃসংবাদ পৌঁছানো হয়। তপনবাবুর আকস্মিক মৃত্যুতে তার স্ত্রী অঞ্জনা বসাক এবং 2 পুত্র দিশেহারা হয়ে পড়েছেন। মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য তার দিদির ছেলে এবং প্রতিবেশী সহ 2 জন ইতিমধ্যেই রওনা দিয়েছেন। বর্তমানে এলাকায় শোকের আবহ। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে মৃত শ্রমিকের পরিবার। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কালী পুজোর পরে গেছে, প্রায় 3 মাস। 3 মাসের বেশি হয়ে গেছে। কি কাজ করতেন উনি? ওখানে কোম্পানিতে করতো, কি কাজ করতেন? মিস্ত্রি। রাজমিস্ত্রি? হ্যাঁ, কি কি ঘটনা হয়েছিল? এখন তো কিছু বলতে পারছি না। এখন তো ঝুঁকি থেকে বার হয়ে আমাকে ফোন করলো যে কি আমি সব গুছাচ্ছি, আমি এখনই যাব স্টেশনে। স্টেশন না যেতে যেতে এখন দুর্ঘটনা আগেই হয়ে গেছে। দিয়ে কালকে 12টার সময় ফোন করেছে হসপিটাল থেকে, আইসি করেছে, যে কি ডাক্তার করেছে যে আমার ছেলেটা ধরেছে। তো ছেলে বলছে যে কি কে আছে, তো বলছে যে কি হিন্দিতে কথা বলছে যে তোমার পাপা হসপিটালে ভর্তি আছে, একটা লোক ভেজে দিজিয়ে ওদের ভাষাতে বলছে। দিয়ে ও বললো যে কি এখন তো আমাদের লোক নাই, ও কার সাথে আসছিল বলতে পারবো না। দিয়ে ওই বলে দিয়ে এখন কার সাথে আসছিল তাও বলতে পারবো না, কখন কি ঘটনা হয়েছে তাও বলতে পারবো না। নাকি বাড়ি আসছিলেন? হ্যাঁ, বাড়ি ফারাক্কায় আসছে। আসছিলেন? কালকে কখন হয়েছে ঘটনা? ঘটনা পরশুই হয়েছে, সন্ধ্যা 6টায় হলো কি 5টায় হয়েছে বলতে পারবো না। 3টাতে 3:30টায় বার হয়ে গেছিল ওখানে কাজের গোড়া থেকে। তারপরে কালকেই জানতে পারলাম 12:15টার সময় ফোন করেছে হসপিটাল থেকে। দুপুর 12:15টায়? হ্যাঁ, এবার কখন দুর্ঘটনা হয়েছে কেউ তো জানে না। ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা? হ্যাঁ, আসছে। নিয়ে আসছে? কেউ গেছেন আপনাদের এখান থেকে? আমার দিদির ছেলে আছে আর একটা পাশের বাড়ির 2 জন, মানে 2 জন নিয়ে আসছে। কি নাম ওনার? তপন বসাক। ছেলে কটা রয়েছে? ছেলে মেয়ে? দুটো ছেলে? দুটোই ছেলে, মেয়ে না। আপনার নাম? অঞ্জনা বসাক, আপনি স্ত্রী? স্ত্রী। বাবার এই দুর্ঘটনার কথা এখন তো কিছু জানা যাবে না। এখন ওরা আসবে, তারপরে বলবে যে কিভাবে হয়েছে, কিভাবে মরেছে। এখন কিছুই খবর জানা যায়নি। কবে হয়েছে ঘটনাটা? ঘটনা মঙ্গলবারে, পরশুদিন। পরশুদিন হয়েছে। কখন হয়েছে? পরশুদিন ওই 4টা-5টার পরে। কি করতেন উনি ওখানে? ওখানে রাজমিস্ত্রির কাজ করে। কতদিন ধরে করতেন? 3.5 মাস মতো। আজকে উনি আসছেন? নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছে। কখন আসবে বলছি? আজকে বলেছে যে 9টা-10টার মধ্যে চলে আসবে। গাড়ি জাম না থাকলে বিকালে চলে আসবে। তুমি কে হলে? আমি ওনার ছেলে, বড় ছেলে? বড় ছেলে। কি নাম তোমার? দেবু বসাক। কি করো তুমি? আমি কাঠমিস্ত্রির কাজ করি।